রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কিছু মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে, কথা কন না গে? শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে। স্বামীর কিছু কিছু মহিলা আছে স্বামীর গায়ে হাত তোলে। আপনি চিন্তা করে দেখলাম, যেই মহিলার স্বামীর গায়ে হাত তোলে, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে তর্ক করে, ও তো খারাপ। ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ, কথা কন না গে? আমি ভালোর জন্য, আমি কিন্তু হিংসামূলক কথা, আমি ভালোর জন্য বলতেছি ভাই। আমার কথা হলো, সংসারের ভিতরে অশান্তি থাকা যাবে? সংসারের ভিতরে অশান্তি রাখা যাবে? অশান্তি আসছে তোমার আমার কারণে। কারণ আমি আর তুমি ভুল করে এই ডিজিটাল মেয়ে যেই দিন ঘরের ভিতরে ঢুকছে, ওই দিন তো তুমি কোরআন হাদিস কিচ্ছু বোঝো নাই, কিচ্ছু করো নাই। ভুল করছি আমরা, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা কান্দে দেখায়, আমার বড় বোন বিয়ে হয়েছে, অমুক স্বাস্থ্য বোনের বাড়িতে কত সুন্দর এলইডি টিভি আছে, আর তোমার ঘরে কিচ্ছু নাই, একটা টিভি এনে দাও। মগা এনে দেয় একটা টিভি, আর সারাদিন দেখে খালি ছবি। নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এইটা সারাদিন দেখে দেখে ওরে ভাবে, হাই হাই কি কি জামাই পেলাম, আর এটা কত সুন্দর। এই মহিলারা সারাদিন কল্পনা করে, আর তুমি সারাদিন রিক্সা চালাইছো, ওই খেতে কাজ করছো, সরপলি গ্রামে রাত 10টার সময় তুমি বাড়িতে ভিতর ঢুকছো, শরীরে ঘাম নিয়ে আইসে করতেছো, এই শোনা একটু পানি দাও। এইবারে বিবি কই কি, তোমার কি হাত নাই, তুমি বইরা খাও। মগা ভুল করছো তুমি, আজকে তোমাকে পানি দিব, আর তোমার পানি নাই। ওই যে সারাদিন ছবি দেখছে, এবার সারাদিন দেখছে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা চান, কথা কন না গে? আর মেয়েটা খালি জলে, মেয়েটা কি জলে, সারাদিনের কথা ভাবে, সারাদিন দেখলাম কি আর পাইলাম কি, কথা বোঝেন নাই? আর স্বামী ডাক দেয়, মগা ডাক দেয়, এদিক গরু, ডিস্টার্ব করো না, ঘুম ধরছে। কারণ একটাই, তোমার ঘরের ভিতর টিভি আনছো, যেই ঘরে আছে টিভি, যেই ঘরের মেয়েরা দেখে সারাদিন টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি, কথা কোন ঠিক কি? আল্লাহ জানে, মা বোনেরা আবার রাগটা করতেছে না কি? আবার ওরা মনে মনে করবে না, হাইরে এ কি করলাম, হ্যাঁ কি একটা হুজুর আনলাম। মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই তো বলতেছি নাকি কোন? আমি বলি মা বোনেরা শোনো, আজকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে হিংসা করলা, তুমিও একদিন শ্বশুর শাশুড়ি হইবা, কথা কোন ঠিক কিনা? আজকে তোমার শাশুড়িকে যেমন কষ্ট দিলা, তার চাইতে বেশি কষ্ট তোমার পাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ তুমি লেখা রাখো মা, রাগ করো না, আমি ভালোর জন্য বলতেছি। হয়তো কথাগুলো একটু হিটমূলক, তিতামূলক হয়ে যায়, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। কি যুবক ভাইরা চলবো নি? কষ্ট পাইতেছি? আমার যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরা সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মরণ থেকে বাঁচার কোন রাস্তা আসেনি? একসাথে বলেন আছে?
নাই রে নাই, নাই রে নাই। আজকের আলোচনার দিকে আমরা ভালো করে জানতে চাই ঘটনাটা কি। এইবার বাবা কান্দার কই সন্তানেরা রে, আমার জীবনে আমি এমন পাপ করেছি, তোদের চোখে ফাঁকি দিছি, গ্রামবাসীর চোখে ফাঁকি দিছি, সবার চোখে ফাঁকি দিছি, কিন্তু মালিকের চোখে ফাঁকি দিতে পারি নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে তোমার চিন্তা করো, মুরব্বী ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, এবার নিজের একটু চিন্তা করেন, নিজের চোখটা একটু বন্ধ করে দেন, আমার অষ্টা মিলান, নিজের চিন্তা নিজে করেন। জীবনে এমন গুনাহ গোপনে করছি, যেই গুনার খবর ছেলেরা জানলে ঘৃণা করবে, স্ত্রী জানলে ঘৃণা করবে, বাপ জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, মহল্লাবাসী জানলে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? সব গুনার খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, মনের খবরটাও জানে কে? বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, মরণ আমার হইব, আমার তো মাটি দিতে হইব, আর ওই কবরের ভিতর আমি কেমনে হিসাব দেব আমার ভয় লাগে। কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি, আমার মন বলে আল্লাহ আমার ছাড়বে না, এই জন্য মালিকের সামনে আমি যাইতে পারবো না, আমার এই পুরা দেহটা আমি মালিকরে দেখাইতে পারবো না। আমারে তোমরা পুরাইয়া মোবাইল টিপতেছে। আপনাদের মনে হয় কষ্ট হয়েছে তাই না? রাত তো ঠান্ডা রাত, আপনাদের এদিকে মানে বেশি ঠান্ডা। আপনাদের যদি কষ্ট হয় আমাকে একবার সিঙ্গেল দিয়েন বললেন, তাই আমি ইনশাল্লাহ মনাজাত করে দেবো, সমস্যা নেই। আর আপনাদের যদি বাড়াবে গুলা ইনশাল্লাহ আমারও চলবে নাকি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন, একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, আমার এই মুখটা আমি দেখাইতে পারবো না, আমি এমন গুনাহ করেছি এই পাপের হিসাব দিতে পারবো না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, বিদায় আমারে পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া আমার জন্মের মতো আগুনের ভিতরে ঢুকাইয়া এমন পুরানো পুরাইবা, আমার গোস্ত হাড্ডি চামড়াগুলো পুইয়া ছাই হয়ে যাইব, এই ছাইগুলো কাষ্ট করে ছাইয়ের সাথে মিশাইয়া পানিতে দিবা উড়াইয়া, বাতাসে দিবা উড়াইয়া, পানিতে দিবা বাসাইয়া, জমিনে অনেক জায়গায় দিবা ছিটাইয়া। কারণ এক এক জায়গায় এক এক ধরনের ছাই যদি পইরা যায়, আমার মালিক আমারে তালাশি কইরা পাইব না, এই জন্য তোমরা আমারে ছিটাইয়া দেবা। আল্লাহু আকবার কম। আরে বাবাই যখন ওসিয়ত করছে রে, ওসিয়ত করছে একটা মাত্র কারণে, আমার আল্লাহরে ভয় করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে ভয় করার দরকার আছে রে ভাই, এমন ভয় করছে রে ভাই, আমার আল্লাহর কাছে অনেক মজা লাগতেছে। আল্লাহু আকবার কম। এইবার মানুষটা যখন মারা গেছে রে বন্ধু, বড় ছেলে ডাকে দিয়া ছোট ভাইরে কয়, ভাইরে ভাই আমি হইলাম বড় ছেলে, আমিও তো সম্পদের মালিক, তুমিও মালিক, কিন্তু আমি এত বড় কাজ কেমনে করব? যেই বাবার ঘরের ভিতর আমি ঘুমাবো, যেই বাবার সম্পত্তির ফসল আমি খাবো, যেই বাবার বাড়ির ভিতর আমি সময় কাটাবো, আমি সেই বাবার গায়ে আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। ছোট ভাইতে কান্দার কই, বড় ভাই বাইরে ভাই আমিও পারবো না, কারণ আমার তো মায়া লাগে, যে এই বাপের সম্পদ খাবো আর ওই বাপের দেহে আমি আগুন ধরাবো, এটা আমার
দ্বারা সম্ভব না। আরে মেজো ভাই কান্দে, তিনিও বলে আমি পারবো না। সব ভাইরা যখন কান্দে এইবার বৈঠক দেওয়া হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেয় আব্বা যেহেতু ওসিয়ত কইরা গেছে, এই ওসিয়ত মানতে হবে, ওসিয়ত মানা ওয়াজিব, এই ওসিয়ত পালন করতে হইব। আমরা সবাই মিলে আমার বাবার কবরে আমরা আগুন দিতে চাই, বাবার দেহে আগুন ধরাইতে চাই। আরে কষ্ট করে সাজাইছে, পুরানে কাপড় পরাইয়া বাবারে জন্মের মতো সাজাইয়া, এইবার যখন কষ্ট খড়ির ভিতরে ঢুকাইয়া দেয়, সব ছেলেগুলো চোখের পানি পালায় কান্দে রে বন্ধু। আগুন নিয়া যাইয়া বাবার গায়ে আগুন ধরাই সবাই মিলিয়া চোখের পানি পালায়। গ্রামবাসীরা কয় হায় 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 হায়, মানুষ দেখলাম এত কষ্ট কইরা সংসার সাজাইছে, এত কষ্ট করে বাড়ি সাজাইছে, আর যেই সন্তানেরা সংসারের মালিক, বাড়ির মালিক, জমির মালিক, এই সন্তানেরা নিজের বাপের গায়ে আগুন দেয়, এমন সন্তান তো জীবনে দেখি নাই। এই কথা বইলা গ্রামবাসীরা এক একজন এক এক কথা কয়। এইবার ছেলেরা বোঝাই গ্রাম ও বাসীর, আরে আমার বাবার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বাবা ওসিয়ত কইরা গেছে, তার ওসিয়ত পূরণ করলাম। আরে সন্তানেরা পুরাইয়া বাবার দের ছাইগুলো গুছাইয়া বস্তার ভিতর বইরা এইবার নদীর তীরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। নদী চলে কার হুকুমে? জোরে কোন। ওয়াল জিবালা আওতাদা, সাগর চলে কার হুকুমে? সব কিছু কার হুকুমে চলে। এইবার যখন নদীর ভিতরে কিছু ছাই বাসায়া দিছে রে বন্ধু, আরে কিছু ছাই দিছে বাতাসে উড়াইয়া। আল্লাহু আকবার কোন। এই বাতাস কি দেখা যায় ভাই? একসাথে বলেন দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয় বাতাস, ও বাতাস, তোমার ভিতরে যতগুলো ছাই উড়ানো হয়েছে রে বাতাস, সব ছাইগুলো আমি আল্লাহর জমা দিতে হইব। আল্লাহু আকবার কোন। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মোহনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি, জ্বালিবে না দয়াল আমার বাতি, জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই পানি রে, ও পানি রে, তোর ভিতরে যে ছাই বাসায়া দিছে, ওই ছাইগুলো সব জড় কইরা আমি আল্লাহর কাছে জমা দিতে হইব। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কই জমিনি রে, ও জমিনি রে, তোর ভিতরে যে ছাইগুলো উড়ানো হয়েছে ওই ছাইগুলো আমার কাছে ফিরা দিতে হইব। সবাই যখন ছাই ফিরা দিছে রে ভাই, সব ছাই একখানে হয়ে গেছে। আমার আল্লাহ শুধু মুখ দিয়ে জবান দিয়ে বলবে হয়া যাও, সাথে সাথে হয়া যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয় ও ছাই, তুমি যেমন মানুষ ছিলা এই মানুষ আমি চাই। আল্লাহু আকবার কোন। আবার যখন মানুষ হয়ে গেছে রে ভাই, এই মানুষের ভিতর রূহটা যখন আবার ঢুকাইয়া দিছে, এইবার চিন্তা করে কি হইল? হ্যাঁ, বানাইছে কে? একসাথে বলেন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, দয়াল নবীজি বিহনে রে আর বড়
ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা যখন মারা যাব রে ভাই, আমাদের ভিতর দিকে একটা রূহ নামক পাখি উইরা যাইব, কতক্ষণ ঠিক কিনা? এই পাখিটারে জীবনে দেখছেননি? সত্য কথা বলেন, দেখছেননি? ঈদের দিনে কত যত্ন করলাম রে ভাই, শুক্রবারে জুমার নামাজের জন্য গোসল করলাম, এই দেহের মধ্যে কত সুন্দর করে সাবান লাগাইলাম, এই শীতের দিনে কত সুন্দর করে লোশন ব্যবহার করলাম। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, মন পরিষ্কার করা যায় না, কতক্ষণ ঠিক কিনা? এই দেহের এত যত্ন নিলাম, এই দেহের তো যত্ন নিয়ে কোনো লাভ নাই রে ভাই। দেহের ভিতর যে পাখি আছে, এই পাখির যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তো আমার গাওয়া, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, সরে সরে কোন কথা ঠিক কিনা? যেই দিন পাখি উড়াল দিয়া যাইব, আমাকে তোমাকে কোনো খবর দেওয়া হইব না, কতক্ষণ ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব সরপৌলি এলাকা গ্রামে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর, সরে সরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। মুরব্বি বয়স কত হয়েছে আপনার? 70 বছর বয়সে জীবনে কোনোদিন তথ্য নিছেন? নেই। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কেনে পর, আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কেনে পর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন মানুষ বানাইছে, আল্লাহ ডাকে দিয়া কয় বান্দারে তুমি এরকম কেন করেছিলা? এইবার তিনি দুইটা চোখের বালি পালায়, ডাইনের দিকে তাকাই, বামের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, উপর দিকে তাকায়, চারদিকে তাকায় কান্দে আর কয় আল্লাহ রে, আমি যদি জানতাম আমাকে এইরকম ভাবে আবার বাই করা যাইব, তাইলে কি আমি কইতাম আমারে পুরাইয়া ছাই বানাইয়া উড়াইয়া দাও। তুমি খাইবা একদিন দরা গো, যতই করো চালাকি, কতক্ষণ ঠিক কিনা? এইবার কেন কান্দে? বাতাসে উড়াইয়া দিছিল ছাই, মনে আসেনি? বাতাস কি জীবনে ধরা যায়?
ধরা যায়নি ভাই, ধরা যায় না রে, ধরা যায় না রে, ধরা যায় না রে ভাই। দাউদ নবীর একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, দাউদ নবীর কাছে একজন বিচার চায়। দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়েছে। দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ এই বিচারের কথা কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার যদি করতে পারে, 7 ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এই 7 ব্যক্তির ভিতরে এই যে যারা বিচার করবে, এই মহল্লার মাতবারদেরকেও আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর কাছে আইসে একজন মহিলা কান্দার কই, হুজুর আমি বিচার চাই, আমার বিচার করতে হইব। দাউদ নবী কই কিসের বিচার? বলে হুজুর আমার সন্তানগুলো না খায়া ঘরের ভিতরে কান্দে, আমার ছোট সন্তানের চোখের পানি সইতে পারি না। আমি জনম দুঃখনি মা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন না খায়া থাকলেও সইতে পারি, কিন্তু ছোট ছোট বাচ্চা তো সইতে পারে না। আমার সন্তানগুলো কোদার জ্বালায় কান্দে। হুজুর গো, আমার সন্তানদেরকে আমি ঘরের ভিতর বন্দি কইরা, আমার সন্তানদেরকে ঘরের ভিতর তালা দিয়া, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা আমি কিছু ময়দা তালাশ করলাম। আমি সারাদিন পরিশ্রম কইরা আমি যে ময়দা পাইছি হুজুর, এই ময়দাগুলো দিয়ে আমার সন্তানদেরকে আমি রুটি বানাইয়া খাওয়াবো। হুজুর গো হুজুর, আমি যখন বাড়ির দিকে রওনা দেই, বাতাস এসে আমার ময়দাগুলো উড়াইয়া নিছে, বাতাস এসে আমার ময়দাগুলো উড়াইয়া নিছে। গো নবী আমার ময়দা চাই, আপনার কাছে বিচার দিলাম। দাউদ নবী ডাক দিয়া কয়, মুরি মা বাতাসে নিছে ময়দা উড়াইয়া, এটার আবার কি বিচার হইব? তোমার ময়দা ছিল কয় কেজি? বলে আমার ময়দা ছিল 5 কেজি। বলে 5 কেজির পরিবর্তে তোমার আমি দিলাম 10 কেজি। এইবার বুড়িমা হয়েছে খুশি, 5 কেজি হারাইছি, 10 কেজি পাইছি। কথা কোন ঠিক কিনা? 10 কেজি ময়দা নিয়ে বুড়িমা যখন রওনা দেয়, রাস্তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায়া যায়। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও বুড়িমা আমার বাবার দরবারে যখন তুমি রওনা দিলা রে মা, তোমার চোখে দেখলাম পানি রে মা, আবার দরবার থেকে আসতেছে মুস্কি মুস্কি হাসি, এর ভিতর কারণ আছে না নাই? বুড়িমা ডাক দিয়া কয়, বাবা আমি যখন নবীর দরবারে যাই, আমার 5 কেজি ময়দা রাইছি, 5 কেজির পরিবর্তে আমি পাইছি কয় কেজি? 10 কেজি। 5 কেজি